আজকে আমরা পোলট্রি মুরগির গোশত রান্না করব। গোশতটা টুকরা টুকরা করে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরাতে রেখে দিয়েছি এবং আরেকটা কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি সবগুলো আমি এই গরম তেলের ভিতরে ঢেলে দেবো। গরম তেলের ভিতরে মশলাটা দিলে একটু ভাজা ভাজা সেন্ট আসে, মশলাটার সেন্টটা ভালো বের হয়। এজন্য আমি গরম তেলের ভিতরে মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। এবার এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা গোশতটা ঢেলে দেব। দিয়ে আমি গোশতটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোশতটাকে তেলের পরে ভেজে নিচ্ছি। এভাবে তেলের পরে গোশতটা ভেজে নিলে গোশতটা একটু শক্ত হয়। আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। লবণটা আপনি আমার গোশতটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে একটা টমেটো কেটে দিয়ে দেব। টমেটো দিলে পোলট্রি মুরগির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার দেব ঝালের গুঁড়া 3 চামচ এবং হলুদের গুঁড়া দেব 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চামচ দেব। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা বাটা 2 চা চামচ এবং রসুন বাটা 3 চা চামচ আমি রসুন বাটা এখানে দিয়েছি। আপনি চাইলে আরেকটু দিতে পারেন। এবার একটু আমি পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখবেন মশলাটা কষাতে কষাতে আপনার পানি বের হয়ে আসবে। এই জন্য আপনি পানি অল্প একটু দিবেন, বেশি দিবেন না, কারণ পোলট্রি মুরগির গোশে বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না। আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং এভাবে গোশতটা মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমাদের গোশতটা রান্না হয়ে এসেছে, দেখেন তেল বের হয়ে গেছে। আমি এই সময় একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেব, যাতে হচ্ছে গিয়ে আপনার নামানোর আগে গরম মশলার গুঁড়াটা দিলে সেন্টটা ভালো আসে। এই জন্য আমি গোশত নামানোর আগেই গরম মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে নিলাম। হয়ে গেছে আমাদের গোশত রান্না। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।